নবী বলছেন তোমরা আমার জন্য দোয়া করো। 5 ওয়াক্ত আজান যখন হয়ে যাবে, আজানের পরে উম্মতেরা রে, আমি রাসূলের জন্য আল্লাহ দরবারে দোয়া করো। আরো আস্তে কর। আর এখন আজানের পরে আমরা একটু দোয়া করলে, হে আদলা মৌলবী, মনে আসেনি? হে আদলা মৌলবীরা ফতুয়া দেয়, হেরা বেদাত। আমরা দোয়া করছি, আমরা মুনাজাত দিছি, হাতটা তুলছি, আমরা বেদাতি হয়ে গেছি। নাউজুবিল্লাহ একটু বলতেন না? আমার প্রাণের ভাইয়েরা রে, নবী বলেন তোমরা আজানের পরে আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো। آتِ محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة। তোমরা আল্লাহর কাছে মুনাজাত দিয়া বলো, আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন আর জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি যে বলেছেন আমাকে নবীকে মাকামাম মাহমুদা দিবেন, ও আল্লাহ তাড়াতাড়ি আপনার ওয়াদা পুরা করেন যে আমার জন্য আজানের পরে আল্লাহর দরবারে উসিলার দোয়া করবে, জান্নাতের উচ্চ মর্যাদার দোয়া করবে, মাকামাম মাহমুদা পাওয়ার দোয়া করবে। আমি রাসূল ঘোষণা দিলাম, হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ আমার সেই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। তো এই জন্য আমরা আজানের দোয়ার মধ্যে একটা কথা বলি, কি? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। কন্না ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের নসিব করেন। কথাটা ভালো না খারাপ? নবীর সুপারিশ আমরা চাইছি আল্লাহর কাছে, কয় এইটা বলে চাইতে হতো না, কয় যারা নবীর সুপারিশ চায় কয় এরা বেদাতি। আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। যাইবেন কোনমি, যাইবেন কোনমি? আল্লাহ এই অন্যরা কথা কই না, কথা কই না আল্লাহ। তো এই জন্য আমরা নবীর শাফাত আমাদের লাগবে, নবীর সুপারিশ আমরা চিরদিন আমরা চেয়েই যাব, আমরা এটা বাদ দিতাম না। কি কোন আপনারা বাদ দিবেন? চাইবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একবার বলেন আমিন। মহাব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন মারহাবা। কথা শেষ করে আনছি, মুনাজাত দিয়ে দিই, দিতাম না? কি একটা হ্যাঁ ঘুমাইতেন না? খাইয়াতে আইসেন তারে খাওয়াইতেন না? মাশাআল্লাহ, মোহব্বত থাকলে রবি কয়। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যাক, আর অল্প একটু সময় দিবেন তো? কি লাগতো না এক্ষেত্রে? আল্লাহ এ ভাইয়েরা আমার আল্লাহ নবীর কেমন ভালোবেসেছেন। আমার আল্লাহ ঘোষণা দেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
আল্লাহ আমার নবীর কাছে অসুস্থতার কারণে পুরাটা ব্যাখ্যা করার এখন সময় কম। অসুস্থতার কারণে কয়েকদিন আমার নবী তাহাজ্জুদ পড়তে পারলেন না। জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসে না। এইদিকে নবী যখন দাওয়াতের কাজে যান, মক্কার কাফিরেরা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা মেয়ে লোকটা যায় অপপ্রচার করে, মুহাম্মদের কথা মানিস না, মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, মুহাম্মদের আল্লাহর সাথে মুহাম্মদের সম্পর্ক ভালো না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের তালাক দিছে, এখন আর দেখতে পারে না, মুহাম্মদের আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই জাতীয় কথা কইলে নবী কষ্ট পাইব নিও? জোরে কন, কষ্ট পাইতো না? কষ্ট পাইব। তো নবী কান্দে, আর আমার আল্লাহ কসম খায়া বলেন, কি কইরা? কসম কইরা কয়, আমার আল্লাহ কসম করে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, উজ্জ্বল দিবসের কসম, সূর্য ঠিক গাছের উপরে ওঠার পর থেকে ঠিক হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা দোহা, এই উজ্জ্বল দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতটার কসম, রাত্র যখন গভীর হয়, শেষ রাত, তাহাজ্জুদের সময়ের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ত্যাগ করেন না, আপনাকে তালাক দেন না, আপনাকে ছেড়ে দেন না, আপনার উপরে অসন্তুষ্ট না। আমি আল্লাহ আপনার কাছে আসি, আপনি যেখানে আমি আল্লাহ সেখানে, আমি আল্লাহ আসি যেখানে আপনি আছেন সেখানে, আর সব সময় আমি আল্লাহ আপনার উপরে রাজি খুশি আছি। আমি আপনার উপরে সব সময় আছি। এখন আল্লাহ আরো বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আর একটু আস্তে কোন, আমার আল্লাহ, আমি আপনার আলোচনা, আমি আপনার সম্মান, আমি আপনার নামের উচ্চারণ সর্বত্র বিরাজমান করলাম, উচ্চাসনে আসীন করলাম, সর্বোচ্চ স্থানে আপনার নাম আমি আল্লাহ বসাইলাম, আপনার আলোচনাকে আমি সমুচ্চ করলাম। এক কথায় যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, তত জায়গায় আপনার আলোচনা সেটিং করলাম। আমি যত জায়গায় আপনাকে তত জায়গায় রাখলাম। হাবিব আমি আল্লাহ আছি কোরআনে, আপনার রাখছি কোরআনে। আমি আল্লাহ আছি আসমানি কিতাবে, আপনাকেও রেখেছি আসমানি কিতাবে। আমি আল্লাহ আছি আজানে, আপনারাও রাখছি আজানে। আমি আল্লাহ আছি একামতে, আপনারাও রাখছি একামতে। আমি আল্লাহ আছি জানাজায়, আপনারাও রাখছি জানাজায়। আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনারাও রেখেছি ঈদের নামাজে। আমি আল্লাহ আছি কবরে, আপনারাও রাখছি কবরে। আমি আল্লাহ হাসরে, আপনারাও রাখছি হাসরে। আমি আল্লাহ আরশে আজিমে, আপনারাও আনছি আমার আরশে আজিমে। আপনি কেন মনো কষ্ট নিবেন? আমি আল্লাহ যত জায়গায় আপনার ইজ্জত বাড়িয়ে দিলাম তত জায়গায়। ঠিক না? আল্লাহ এরপরে আসেন
বাবাজিরা রে আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি আল্লাহ তাদেরকেও মানো। এই যুগে কয় ওলি আল্লাহ কিসের? পিসা বাবার কি, মুরিদ আবার কি, পীর মুরিদে সেরেক, নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী মানে যারা, আল্লাহ মানে তারা, ওলি মানে যারা, নবীও মানে তারা। ওলি আল্লাহ যারা মানে না তারা নবীও মানে না, তারা আল্লাহও মানে না। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহরে মানো, তোমরা নবীরে মানো, ওলি আল্লাহদেরকে মানো, মাযহাবের ইমামদেরকে মানো। এই যুগে আবার বলে মাযহাব আবার কি? ইমাম আবু হানিফা কি, ইমাম শাফি কি মানে না, মাযহাব বোঝে না, মাযহাবের বাহিরে চলার ক্ষমতা কারো নাই। যারা মাযহাব মানে না তারা ইসলাম মানে না, যারা মাযহাব মানে না তারা শরীয়ত মানে না, তারা যা মানে সব তাদের মন গড়া। কথা ঠিক কিনা বলেন? মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ, যারা রাসূল মানে তারাই আল্লাহ মানে, রাসূল মানে যারা আল্লাহকে মানে তারা। কন্যা রাসূল মানে যারা, আল্লাহ মানে তারা। এই জন্য আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতরা সব জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আমাকে যারা মানে না, যারা অস্বীকার করছে তারা জান্নাতে যাবে না। ডাইরেক্ট আমার উম্মতরা সব জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতের গ্রাণ পাবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা, অস্বীকারী কারা? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ, নবী বলেন যে আমাকে মানে, যে আমাকে মহব্বত করে, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে অস্বীকার করেছে তারাই হলো আবার দল, অস্বীকারীর দল, তারা জান্নাতে যাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, কয় আমার সুন্নতকে, আমার আদর্শকে অমান্য করে সে আমার উম্মত না। আরেক হাদিসে রাসূল বলেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, কয় যে আমার সুন্নতের দুনিয়াতে জিন্দা করলো সে যেন আমাকে তার কাছে জিন্দা রাখলো। সুবহানাল্লাহ বলতেন না? যার কাছে সুন্নত আছে তার কাছে নবী আছে, যার কাছে সুন্নত নাই, নবীর প্রেম ভালোবাসা নাই, তার কাছে আমার নবীও নাই, নবীও নাই। ঠিক কিনা বলেন? যার মাথায় টুপি আছে তার কাছে নবী আছে, যার মুখে দাঁড়িয়ে আছে তার কাছে নবী আছে, যার কাছে নবীর সুন্নতি পোশাক আছে তার কাছে নবী আছে। আমার ভাইয়েরা, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে নবী নাই, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে শয়তান আছে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে,
আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। আমার নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কিনা? একটু জোরে বলেন, কারা কারা জান্নাতে যাইতে চাই? একটু হাতটা তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, উচ্চ আওয়াজে বলেন আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি এ জগতে নবীজির জন্য যাদের মায়া লাগে না, রোজ হাসরে তারা সবাই নবীজির শাফাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাফসীর ইবনে কাসির একটা সাপ জান্নাতে যাবে। কে? জোরে কোন? একটা মাকড়সা জান্নাতে যাবে, একটা কবুতর জান্নাতে যাবে, একটা কুকুর জান্নাতে যাবে। রে ভাইয়েরা আমার, সেদিন কুকুর জান্নাতে যাবে, নবীদেরকে বা সৎ সঙ্গ লাভ করার কারণে। সাপ জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে। মাকড়সা জান্নাতে যাবে নবীর ভালোবাসার কারণে। কবুতর জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে। আর উম্মত নাম দিয়া জাহান্নামে যাবে একমাত্র নবীর সাথে দুশমনি করার কারণে। ঠিক নি? কোন সাপটা জান্নাতে যাবে রে? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দাদা যখন ইন্তেকাল করেন, দাদার ইন্তেকালের পর এর আগে মা হারাইলেন, বাপ হারাইলেন, চাচা হারাইলেন। দাদার ইন্তেকালের পর 8 বছরের নবী দৌড়াইয়া দৌড়াইয়া পিছে পিছে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। নরম পাও মোবারক, গরমে পায়ে পশকা ফুটে যায়। নবী হাঁটতে পারল না, দাদার লাশটা পাঞ্জা করে ধরে কাঁদে আর বলে, দাদা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কার হাতে রেখে যান? এই বলে পাহাড়ের পাদদেশে নবী শুয়ে পড়লেন। আর প্রচন্ড রোদ, নবীকে বাতাস করার কেউ নাই রে, ছাতি মাথায় ধরার কেউ নেই। এই সময় একটা সাপ গর্তের ভিতর থেকে বের হইয়া আমার প্রাণের নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকের উপরে এই সাপটা তার মাথায় 70 ধরে শেওড়া করে স্যাবডা করে নবীজির চেহারা মোবারক উপরে ধরে রাখছে। নবীর চেহারা মোবারকে যেন রৌদ্রের আলো না পড়ে। কি মহব্বত! হিজরতের রাত্রি রওনা করলেন মদিনায়। গার সোরের মধ্যে গিয়ে নবী আশ্রয় নিলেন।
সিদ্দিক আকবর নবীকে এত ভালোবাসলেন, ইয়া রাসূল আল্লাহ আপনি আগে যাবেন না আমি আগে যাই। গর্তের ভিতরে সাপ থাকতে পারে, আমি আবু বকরের জীবদ্দশায় যদি আপনাকে সাপে দংশন করে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? সিদ্দিক আকবর গর্তে ঢুকে পড়লেন, আমার নবীও গর্তে ঢুকলেন। নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উরুর উপরে, রানের উপরে মাথা মোবারক রেখে ঘুমায়। এই সময় নজর করে দেখে গর্তের ভিতরে সাপের গাড়া, আর আমার নবীকে সাপে দংশন করবে এই মনের অভিপ্রায় সিদ্দিক আকবরের গায়ের জামা চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো মেরে দেয়। এবার নেকড়া শেষ হয়ে যায়, একটা গর্ত এখনো বাকি। ওই গর্তের মুখে হযরত আবু বকর পায়ের গোড়ালি দিয়া ওই গর্তটা মেরে দেয়। আর ওই গর্তের ভিতরে ছিল সাপ। সিদ্দিক আকবরকে একটা নয়, দুইটা নয়, 90টা কামড় দিয়েছে। কয়টা? আরো আসতে কন। 90টা কামড় দেওয়ার পরে পাও সরায় না, পুরা শরীরে কালো বিবর্ণ বিষাক্ত। সিদ্দিক আকবর ব্যথায় যন্ত্রণায় অস্থির হইয়া কাঁদে, আর আমার নবীজির ঘুম ভেঙে যায় রে। নজর করে দেখে আবু বকর চোখের পানি ফেলে ফেলে কান্দে, চেহারাটা কালো, পুরা বডি কালো। আবু বকর, ও আবু বকর, তোমাকে এমন দেখাচ্ছে কেন রে? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপের গাড়া আপনাকে দংশন করবে, আমার জীবদ্দশায় আমি এটা কিভাবে মেনে নিব গো? ও নবী, আমার জীবন চলে যাইতে পারে, আমার জীবনের মায়া নাই, আমি আমার জীবনের চেয়েও তো বেশি মায়া আপনাকে করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, পারবে না, পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তার পিতামাতা, সন্তানাদি, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার সব কিছু থেকে আমি বেশি প্রিয় না হব, বেশি মহব্বত আমাকে না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো আমার নবীর ভালোবাসা। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী বলে, আবু বকর রে, তোমার কোন পায়ের মধ্যে সাপের দংশন করেছে, পাওটা সরিয়ে নাও, পাওটা সরাও। যখন পাওটা সরালো, আমার প্রাণের নবীজি শাহাদাত অঙ্গুলি মুবারকের মাথা দিয়ে নবীজির জিহ্বা মুবারকের মাথা থেকে একটু লালা লাগায়া সাথে সাথে সিদ্দিক আকবরকে পায়ের যেখানে সাপে দংশন করে ওই জায়গার মধ্যে যখন আমার নবীর লালা মোবারক লাগিয়া দেয়, সাথে সাথে সাপের বিষ দূর হইয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক সুস্থ হইয়া যায়। এই জন্য মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে, আমার নবীর জীবনের সবকিছু মুআজিজা, নবীর নজরে মুআজিজা, নবীর কথার মধ্যে মুআজিজা,
নবীর কান মোবারকে মুআজিজা, নবীর ঘাম মোবারকে মুআজিজা, নবীর থুতু মোবারকে মুআজিজা, নবীর লালা মোবারক মুআজিজা, নবীর পশম মোবারকে মুআজিজা, নবীর দাড়ি মোবারক মুআজিজা, নবীর চুল মোবারক মুআজিজা, নবীর হাত মোবারক মুআজিজা, নবীর অঙ্গুলি মোবারকে মুআজিজা, আমার নবীর ঘুম একটা মুআজিজা, নবীর পায়খানা মোবারক, পেশাব মোবারক মুআজিজা, নবীর থুতুর মধ্যে মুআজিজা, নবীর বিবাহ একটা মুআজিজা, নবীর রাজনীতি একটা মুআজিজা, আমার নবীর পুরাটা জিন্দিগি আর পুরাটা বডির মধ্যে হলো মুআজিজা আর মুআজিজা। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। সাপটা বের হয়ে আসছে, সাপটা বের হইয়া আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া ওই সাপটার জবান খুলে যায়। সাপটা বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্যা কন্যা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সাপ বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মুসা কালিমুল্লাহর জমানার সাপ। আর একটু জোরে কন্যা, কোন জমানা? আমি মুসা কালিমুল্লাহর জমানার সাপ, ঈসা রূহুল্লাহর জমানার সাপ। আমি তাওরীতে আর ইনজিলে নবীরা পড়েছে যে আখিরি জমানার নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। আর নবী যখন হিজরত করবে তখন আপনি এই পাহাড়ে আশ্রয় নিবেন, এটা তাওরীতে আছে। তখন থেকে আমি এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছি, আপনি এখান দিয়ে আসবেন, এখানে আশ্রয় নিবেন, আমি আপনার চেহারা মোবারক তাকাবো, বরকত হাসিল করব। কিন্তু হযরত আবু বকর আমাকে আপনার দর্শনে বাধা দেয়, দেখতে দেয় না। এই জন্য আমি দুশ্মনী করে তাকে দংশন করি না। আমি সিদ্দিক আকবরকে বারবার ঠোকর মেরেছি, বারবার ঠোকর মেরেছি যে আবু বকর রে তুমি পাওটা সরে আনাও, আল্লাহর হাবিবের মোহব্বতে নজর করার সুযোগ দিয়ে দাও। ওই সাপটা এই জন্য তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে এই সাপটা জান্নাতে যাবে। তাই সাপ হইয়া জান্নাতে যাইব। আর আমরা নবীর উম্মত হইয়া যদি জান্নাতে যাইতে না পারি নবীর প্রেম ভালোবাসা দিয়া, তাহলে আমাদের মতো পোড়া কপাল আর আছে? চিল্লিয়ে বলেন আছে? এই জন্য আমার ভাইয়েরা আসেন, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ নবীকে ভালোবাসে, আমরা ভালোবাসবো না কেন? কি বলেন? নবীর সুন্নতের আমল করব, করবনি? আরো জোরে কোন করবেন তো? নবীর সুন্নতের আমল করব, সুন্নত মোতাবেক জীবন গঠন করব। আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। আসেন এবার নবীর প্রেমে মায়া ভরা মন দিয়ে দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী।